हरे कृष्ण। समस्त भक्तबृंद श्री चरणे प्रणाम। गुरुदेव এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজ আমরা ভেবেছি যে একটু চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব। তো এই চৈতন্য চরিতামৃত আমি গীতা শেষ হলে পড়ার চেষ্টা করব। তো এই চৈতন্য চরিতামৃত আমার পড়ার কোনো যোগ্যতা নেই। তো সেই চৈতন্য মহাপ্রভুর যে অপার করুণা, সেই করুণায় ধারায় স্নান করব বলে অনেক সাহস করে আমি এই গ্রন্থ পড়ার করেছি যে আমি পড়ব। তো আমরা যদি ইচ্ছা করি তো ভগবান সেখানে তাকে সাহায্য করে। আমরা যদি এক পায়ে এগোতে ইচ্ছা করি, ভগবান তাকে আরেক পায়ে এগিয়ে দেয়। তো আমার কোনো যোগ্যতা নেই, আপনারা বৈষ্ণবের কৃপা এবং আপনাদের কৃপা এবং গুরুর কৃপা ছাড়া আমি এই গ্রন্থ আমার কোনো যোগ্যতা নেই। তো আমি চেষ্টা করব পড়ার, কারণ আপনাদের সঙ্গে পড়লে আমার পড়া হচ্ছে, না হলে এই গ্রন্থটা আমার পড়া হচ্ছে না, বাদ রয়ে যাচ্ছে। তো আমি গীতা শেষ হলেই আমি চালু করব। তো আজকে আমার খুব ইচ্ছে হলো, তো আপনাদের সঙ্গে শেয়ার করে আমি ভাবছি আজকে একটু চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব। তো এই চৈতন্য মহাপ্রভু, চৈতন্য কথাটির অর্থ হচ্ছে চেতন। যে আমাদের চেতন হচ্ছে অনু, ভগবানের চেতন হচ্ছেন বিভু। এই চৈতন্য অমৃতময় কথা আমরা শ্রবণ করব। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল, না আছে না দেখি আর একজন। তো মহাপ্রভুর মতো দয়ালু আর কেউ নেই। দয়ালুদের থেকেও দয়ালুতম ভগবান মহাপ্রভু, বদান্যবতার, বদান্য থেকে মহাবদান্যবতার। তো তার কথা আমরা শ্রবণ করব। তো আমরা ভেবেছি যে মহাপ্রভুর লীলা আমরা যদি শ্রবণ করি, আমাদের কি হবে না, আমাদের চিত্ত নির্মল হয়ে যাবে। গৌরাঙ্গের মধুর লীলা, যাহার কর্ণে প্রবেশিলা, তার কিনা চিত্ত নির্মল হয়ে যাবে। তো সেই ভেবে, সেই আনন্দে শেয়ার নিতে আমরা ভেবেছি সেই মহাপ্রভু লীলা আমরা শ্রবণ করব। তো চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান কৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবত গীতা দিয়েছেন এবং সেই গীতার শিক্ষা মহাপ্রভু এসে তিনি তার নিজের জীবনে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। থিওরিটি আর প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যাল আমাদের প্রয়োজন আছে। তো গীতার জ্ঞান, সেই থিওরি প্র্যাকটিক্যালকে ভগবান নিজের জীবনে তিনি প্রয়োগ করে দেখিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই মহাপ্রভু তিনি না চাইতেই সকলকে প্রেম দিয়েছেন। চৈতন্য চন্দ্রের লীলা করিও বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার। তার বিচার করলে কি অদ্ভুত, তার মাধুর্য, তার সদাচার, এ অসাধারণ লীলা তার। তো তোমারও তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার, তোমা হেন কত দিন জনের করিল উদ্ধার। কত দিন জনের তিনি উদ্ধার করেছেন। তো সেই মহাপ্রভুর কথা আমরা শ্রবণ করব। তো আমরা আমরা প্রথম একটা শ্লোকেই পড়ব, তারপর আমরা গীতা শেষ হলে তারপরে আমরা এই চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব। কৃষ্ণ নরোত্তম দাস কহে, গৌর সম কেহ নাই, না চাইল দেয় প্রেম ধন। না চাইলেও তিনি প্রেম ধন দেন, তিনি রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ। আমরা যদি ভগবানের কাছে কিছু চাই তো ভগবান
অল্প লেটে দেয়, তাই না? ভগবান তাড়াতাড়ি দেন না, কিন্তু রাধারানীর কাছে চাইলে রাধারানী তাড়াতাড়ি দেন। তো মহাপ্রভু তিনি রাধা কৃষ্ণ মিলিত, তার কাছে চাইলে তাড়াতাড়ি তিনি সেটা প্রদান করেন। সেই ভগবানের লীলা আমরা আজকে শ্রবণ করব। তো আমরা কিছু জানি না, আমরা তাই প্রার্থনা করব মহাপ্রভুর কাছে, গৌর তুমি মোরে দয়া না ছাড়িও, আপন চরণে আপন করিয়ে চরণে রাঙা চরণে তুমি রাখো। আমরা কিছু জানি না, আপনি আমাদেরকে চরণে রাখুন। তো আমরা সেই পড়ব প্রথম শ্লোক। তো আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিও মহিমা, যাতে জানে কৃষ্ণ ভক্ত সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছে নিহা জানি করিয়ায় উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সে মহাবৈষ্ণবে হয় তৎক্ষণ। মনুষ্যের রচিতে নারে হইছে গ্রন্থধন্য, বৃন্দাবন দাস মুখে ভক্তাসি চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, হইছে গ্রন্থ করিতে হতারিল সংসার। তার কি অদ্ভুত চরিত বর্ণন, যাহার শ্রবণে নাশে শুদ্ধ করিল ত্রিভুবন। চৈতন্য ভাগবত লীলা মহিমা করত, চৈতন্য নিতায়ের কথা সার। শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে, গ্রন্থরাজ মহিমায় অপার। চৈতন্য ভাগবত শুদ্ধ গ্রন্থ শুদ্ধ ভক্তিমত, কহে সদা শ্রীভক্তি বিনোদ। নিরন্তন পাঠক হলে কুবুদ্ধি যাইবে চলে, কৃষ্ণ প্রেমে লভিবে প্রমোদ। কৃষ্ণদাস কবিরাজ ভকত, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ, যে কহিল চৈতন্য চরিত। গৌর গোবিন্দ লীলা শুনেতে গলে অশিলা, দেহ না গলিল মোর চিত্ত। তো আমরা সেই শ্লোকে আসব। শ্লোক নাম্বার 1। তো আচার্যরা আরও লিখছেন, হিয়ারো মাঝে গৌরাঙ্গ রাখিয়ে, বিরলে বসিয়া রব। আর মনের সাধিতে যে রূপ চাঁদের, নয়নে নয়নে থব। আর গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার। আর গৌর বলিয়া যাহুক পরাণ, না চাইব আর। তোমরা শ্লোকে আসি। প্রথম 1 নম্বর শ্লোক আপনারা দেখেন। বন্দে গুরন ঈশ ভক্তন, ঈশম ঈশ অবতারকং, প্রকাশানং চ তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আমি শিক্ষা ও শিক্ষা ভেদ গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রীবাস আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহ শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তো প্রথমে বন্দনা প্রণাম। তো আমাদের সময় অনেক হয়ে গেল। তো এখানে গুরুবর্গ
পঞ্চতত্ত্ব বর্গ, ষষ্ঠ বর্গ, তাই না? তো আমরা এটাকে ব্যাখ্যা করতে গেলে একটু সময় লাগবে। তো আমি যখন গীতা শেষ করে এই গ্রন্থ আমি শুরু করব, তখন আমি আরও একটু ভালো করে সেটাকে বলার চেষ্টা করবো। আজ সময় হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত। হরে কৃষ্ণা।